অকাল বর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত সকল রবি শস্য সহ শীতকালীন আনাজ, বিশেষত মাটির তলার। বর্ষাকালে বৃষ্টির জন্য চাতক পাখির মতন আকাশের দিকে চেয়ে থাকেন কৃষকরা, অথচ পুজোর মুখে এবং তারপর দুবার অকাল বর্ষণ। সম্প্রতি কয়েক মাস আগে এইরকমই এক বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছিল চাষের মাঠেই নষ্ট হয়েছে ধান। অন্যদিকে রবি শস্যর বপন কিংবা শীতকালীন আনাজের ছোট ছোট চারা পচে গিয়েছিল জলে। অগ্নিমূলক সার কীটনাশক দেওয়া চাষের জমি ধুয়ে গিয়েছিল জলে। আবারও কৃষকরা বীজ বপন কিংবা চারা লাগিয়ে সবেমাত্র বাজার মাত করছেন, এরই মধ্যে আবার সর্বনাশ। সম্প্রতি 17 এবং 18 জানুয়ারি গত দুদিন পশ্চিমী ঝঞ্ঝা এবং সাগর থেকে আসা জলীয় বাষ্পের মিলিত প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টিপাত হয়েছে। 16 জানুয়ারি উত্তরবঙ্গের ভয়াবহতা লক্ষ্য করা গেলেও পরবর্তী দুদিনে রাজ্যের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিস্তার লাভ করে, আর এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের মাঠ। সর্ষে, মটরশুঁটি, ফুলকপি এ ধরনের রবি শস্য কিংবা আনাজ থেকে কোনো রকমে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেই মনে করছেন চাষিরা। ব্যাপক ক্ষতি হয়েছে বিট, গাজর, আলু, ওলকপি, সদ্য লাগানো কচু সহ বিভিন্ন মাটির তলার আনাজ। তবে খোলা বাজারে এর প্রভাব পড়বে আগামী কয়েক সপ্তাহ বাদে। নদিয়ার শান্তিপুর, গোবিন্দপুর পাইকারি সবজি আড়তের মালিকরা এমনটাই জানাচ্ছেন। তবে তারা বলেন, গত দুদিন বৃষ্টি হওয়ার কারণে কোনো পাইকারি ক্রেতা ছিলেন না। সেই সমস্ত জমানো ফসলগুলোই আজ বিক্রি হয়েছে। জমিতে জল এবং কাদা থাকার কারণে ফসল কাটতে পারেনি কৃষকরা। তবে বিভিন্ন ধরনের রোগের উপদ্রব তো আছেই, ফসল পচে যাবার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে কৃষকরা জানাচ্ছেন, একবার বীজ বপন কিংবা চারা লাগানোর সময় আর এবার ফসল তোলার সময় এই দুবারই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যথেষ্ট সমস্যায় রয়েছেন তারা। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আছে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি। তো আজকে বাজারে নিয়ে এসেছিলেন কিছু? এনেছিলাম। ও কিরকম দাম পেলেন? কিরকম আজকে একটু দাম ছিল, কাল তো 4-5 টাকা করে। গতকালকে? হ্যাঁ, গতকালকে ওই গতকালকে। আজকে আর 7 টাকা, 8 টাকা, 10 টাকা। না বলছি, গতকালকে আনাজ এনেছিলেন? হ্যাঁ, আনিছিলাম। কি 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 কাল ওই ফুলকপি ছিল। বিক্রি হয়েছিল গতকালকে? কালকে কাল বিক্রি হয়নি। কি কারণে? কাল বাজার খারাপ ছিল বৃষ্টির জন্য। তো আর কি কি ক্ষতি হয়েছে জমিতে? ধর কচু লাগিয়েছিলাম, কচু নষ্ট হয়ে গেছে, বুঝলেন। জল বাজলে কচুর বীজ এমনি নষ্ট হয়ে যাবে। ধর ছুটি জমি ওটা নষ্ট হবে। গাঁদা ফুল লাগিয়েছিলাম, ওটাও যাবে, বুঝলেন। তো বিমা করা নেই? যদি এগুলো ক্ষতিপূরণ পাবেন না? বিমাকে কোনো টাইম বিমা করে নাকি? আচ্ছা, সেই রকম হয় না বিমা। এর আগে ওই বিমার, শস্য বিমার একটা নিয়েছে, বুঝলেন। ওই শস্য বিমার ক্ষতিপূরণ মানে নিয়েছে একটা, বুঝলেন। এখন কিন্তু সব চাষের পাওয়া যায় না। হ্যাঁ, সব চাষের পাওয়া যায় না। না, সব চাষের উপরে ধরেন এখন এর আগে নিয়েছে, এবার নতুন করে নদিয়ে দিলে তো বেশি ক্ষতি হয়েছে, বুঝলেন। এখন নদিয়ে দিলে কি করবে, পরে যাবে, বুঝলেন। তো সেসব শস্য বিমার টাকা তো এখনো দেয়নি। ওর সাথে যদি জমি কি নরম হয়ে রয়েছে? নরম জলবাজি রয়েছে, সব ডেনে তাহলে কি ফসল তুলতে পারছেন না? তো ওই কপিগুলো কোনো কেটেছি, কাদাটা তো ভালো কাটতে পারলাম না, বুঝলেন। তো ডেনে সব কাদা ফাদা হয়ে রয়েছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম গোবিন্দ সরকার। কোথা থেকে এসছেন? বড় যাবি জল জমে গেছে? জল জমে গেছে, আর মানে ধুসা লেগে গেছে। আর এমনি যে এখনকার আনাজ, যে শীতকালীন আনাজ, হ্যাঁ, সেরকম কিছু ছিল আপনার? সেরকম ফুলে সব দাগ। ফুলকপি? না, ফুল গাঁদা ফুল। ও আচ্ছা, তাতেও ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। আর এমনি কিছু আনাজের কিছু আছে নাকি আপনার চাষে? পটল ধুসা লেগে গেছে বৃষ্টিতে। মানে এরকম জমিতে জল জমে যাচ্ছে? জল জমে গেছে। মানে একটা দিনের জন্য এত কি ক্ষতি? জল তো ভালো জল হয়েছে কাল সকালবেলায়। আচ্ছা, জল জমিতে আমাদের চাষ। আর এমনি এরকম আরো তো কি দাম পাচ্ছেন জিনিসপত্রের? দাম সেরকম পাচ্ছি না। নিয়ে আসলে সিমে দাগ 10 টাকা কিলো। আচ্ছা, ফুলকপি 7 টাকা, 8 টাকা, 5 টাকা। এর আগে একবার যেরকম অকাল বৃষ্টি হয়েছিল পুজোর সময়, তার তুলনায় কি এটা ক্ষতি বেশি হচ্ছে মনে হচ্ছে? ক্ষতি, হ্যাঁ, বেশি। কি নাম আপনার? কোথায় বাড়ি? আমার লক্ষ্মীনাথপুর বাড়ি, বিশ্বজিৎ সাহা। কি আজকে কি নিয়ে এসেছিলেন? আজকে ওলকপি নিয়ে এসেছিলাম। ওগুলো তো নষ্ট? ওলাই দাগ হয়ে যাচ্ছে বৃষ্টিতে। মাটির তলার জিনিসগুলো বেশি নষ্ট হচ্ছে। মাটির তলাগুলো বেশি। গাজর
গাজরে দাগ হয়ে যাচ্ছে। ভারতের পরিস্থিতি বলতে খুবই খারাপ আজকে। গতকালকে যে মাল ছিল সেই মালই আজকে বিক্রি করে ক্লিয়ার করলাম। কারণ এই যে অকাল বর্ষা, এই অকাল বর্ষায় চাষিদের মানে কল্পনার অতীত ক্ষতি হয়েছে, কল্পনারও অতীত। কারণ বিগত কয়েকদিন আগে যে বর্ষা হয়েছে সেই বর্ষায় ব্যাপক ক্ষতি হয়েছিল, এবং গতকালকের বর্ষায় যা ক্ষতি হয়েছে, হয়তো সরকার কিছু শস্য বীমা প্রকল্পে কিছু অর্থ দেয়, কিন্তু সেই অর্থ ওই নগণ্য মাত্র। সরিষা, আলু, মুসুরি, ফুলকপি, রবি শস্য বলতে সমস্ত ফসলেরই ব্যাপক ক্ষতি হয়েছে, যার প্রভাবটা গোবিন্দপুর বাজারের উপরে পড়বে। মালের আমদানি কম হবে, দামটা বেশি হয়ে যাবে। সেই ক্ষতিগ্রস্ত মাল কি এখনো এসছে নাকি এগুলো? না, ক্ষতিগ্রস্ত মাল এখনো মোটামুটি দিন 10 লেগে যাবে। তখন বোঝা যাবে, তখন বোঝা যাবে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। আর এমনি আপনার আড়তে কতজন মোটামুটি মাল দেয় চাষি আসে? আমার আড়তে মোটামুটি 50 জন এভারেজ। আজকে কতজন? আজকে 6-7 জন। তারা কি মাল? মানে এই ওয়েদার যা কালকের মাল যেটা ছিল সেইটাই বিক্রি করেছি, তাছাড়া কোনো মাল। কালকে মাল বিক্রি হয়নি? কালকে মাল বিক্রি হয়নি, ওই বৃষ্টিতে খরিদ্দার নেই, মাল বিক্রি হয়নি। আজকে সেই বাসি মাল বিক্রি করলাম। আর আজকে কোনো নতুন করে চাষি আসছে? আজ নতুন করে কোনো চাষি আসে? জমি থেকে মাল আনছে না কেন? মাল আনবে কি করে? জমি তো নরম হয়ে গেছে, জমিতে নামতে পারছে না। আর ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তবুও জমিতে নামতে পারছে না, কাদা জল, নামবে কি? আর শীতকালীন আনাজ যেগুলো হয় অন্যান্য জায়গায়, শীতকালীন যে আনাজের বিশেষ করে মটরশুঁটি, সিম, ফুলকপি, এই 3টে ফসলের ব্যাপক ক্ষতি। আর এমনি মাটির তলার যেগুলো হয় গাজর, বিট, ওগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আলু, গাজর, বিট, তারপরে শালগম, এগুলো সব নষ্ট হয়ে যাবে, পচে যাবে, একদম পচে যাবে। পেঁয়াজ বা রসুন? পেঁয়াজেরও ক্ষতি হবে, রসুন, পেঁয়াজ, মাটির তলার ফসল টোটালটাই ক্ষতি হয়েছে, মানে 100 ভাগের মধ্যে 90 ভাগ ক্ষতি হয়ে গেছে। আপনার নাম? আমার নাম নৃপেন্দ্রনাথ দাস, গোবিন্দপুর বাজার। আমার ঠিকানা গোবিন্দপুর বাজারেই বাড়ি। আমার আড়ত আছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।